এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা অঞ্চলের 50% পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। টানা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি। তবে এরই মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নতুন কার্যকলাপ শুরু হয়ে গেছে। প্লট ও ফ্ল্যাট বিক্রির বিষয় প্রচার করে 100টিরও বেশি বিজ্ঞাপন থেকে লাভবান হয়েছে মেটা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের মধ্যে একটি হলো রামাত আদেরেট নামের একটি ফেসবুক পেজ, যেখানে সওনা, জাকুজি এবং কোল্ড প্লাঞ্জের মতো সুবিধাসহ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট প্রচার করা হচ্ছে। কমপক্ষে 52টি বিজ্ঞাপন ইসরায়েলি রিয়েল এস্টেট সংস্থাগুলো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে পোস্ট করেছে। অবরুদ্ধ পশ্চিম তীরে বসতি স্থাপনের বিজ্ঞাপনের এই ঘটনা ঘর পোড়ার ভেতর আলু পোড়া দিয়ে খাওয়ার বিষয়টি মনে করিয়ে দেয় আমাদের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু এত নিষ্পেষণের পরেও নিজেদের নৈতিক এবং মানবিক দায়িত্ব থেকে পিছিয়ে নেই পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলের একের পর এক হামলায় অসহায় অবস্থায় আছে সেখানকার ফিলিস্তিনিরা। এমন অবস্থায় যুদ্ধ বন্ধের দাবিতে গত সোমবার দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট করেছেন সেখানকার ফিলিস্তিনিরা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। তাদের গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন ও মানববন্ধন করছে সাধারণ মানুষেরা। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।